কুম্ভমেলায় দ্বিতীয় দিন একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যাওয়ার জন্য। আমরা গাড়িতে ছিলাম 5 জন। তারপরে কিন্তু ভান্ডারা দিচ্ছিল, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম খিচুড়ি, পুরি আর অনেক কিছু। এরপর কিছুক্ষণ গাড়িতে যাওয়ার পর গাড়িটা এক জায়গায় পার্ক করে তারপরে কিন্তু প্রায় আমরা 2 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছিলাম ত্রিবেণী সঙ্গম ঘাটে। যখন কুম্ভমেলা চলছিল অনেকেরই অনেক পোস্ট ফেসবুক ইনস্টাগ্রামে আমি দেখেছি পোস্ট করছিল এটাই যারা নাকি পাপ করেছে তারাই কুম্ভমেলায় ডুব দিতে গিয়েছিল। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পাপ কখনো বাপকে ছাড়ে না। তুমি যদি পাপ করে থাকো, তুমি যেখানেই ডুব দাও না কেন, সেটা কুম্ভ মেলা হোক বা অন্য কোনো গঙ্গার ঘাটে, তোমার পাপ কখনোই ধুয়ে যাবে না। তুমি এই জন্মে যা পাপ করবে তোমার পাপের ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু পৌঁছে গেছি ঘাটে, আর তারপরে কিন্তু আমরা সবাই স্নান করে নিলাম। আর আসার সময় একটা করে ব্যারেল কিনেছিলাম, তার মধ্যে কিন্তু জলও ভরে নিয়েছিলাম, কারণ অনেকেই বলেছিল আমাদেরকে গঙ্গা থেকে জল নিয়ে যাওয়ার জন্য। এরপর এখানে পুজো দিয়ে নিলাম। গঙ্গায় যে প্রদীপ ভাসায় সেটাও কিন্তু ভাসিয়েছিলাম আমরা 3 জন মিলে। তেমনভাবে মেলাটা ঘুরে দেখা হয়নি, সময় পেলে অবশ্যই ঘুরে দেখতাম। আমাদের সেদিনকেই যেহেতু ফিরে আসতে হতো, আমরা একদিনের প্ল্যান নিয়ে গিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে সন্ধে হয়ে গেছিলো, আমাদের কিন্তু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার রওনা দিলাম গাড়ি করে ফিরতে আবারও যেহেতু একটা গোটা দিন লেগে যাবে, রাস্তায় অনেক জ্যাম। এই দিনের লং ভ্লগটা কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে জানিও কেমন লাগলো এই ভ্লগটা। টাটা সবাইকে।